লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ৮ জন। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের তাইরিদেবা, আইতা আল জাবাল ও আল তাইভা গ্রামে ভয়াবহ হামলার পর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। তাইরিদেবা মিউনিসিপ্যালিটির মেয়র ফরিদ নানো বলেন, গ্রামের বাসিন্দারা চরম উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। শত্রুরা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এখন বেসামরিক নাগরিকদের বাড়িতে আঘাত করছে। আমরা একটি বিপজ্জনক পরিস্থিতিতে বাস করছি। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব বিষয়টি মোকাবিলা করার। এভাবে চলতে থাকলে আমাদের সমস্ত আশা হারিয়ে যাবে। এই আগ্রাসনের শেষ পরিণতি কি হবে তা আমরা কেউ জানি না। এর আগে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণাঞ্চলের 3টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার ঘোষণা দেয় ইসরায়েল। পরে তারা তাইরিদেবা, আইতা আল জাবাল ও আল তাইবা গ্রামে ভয়াবহ হামলার ফুটেজ প্রকাশ করে। এদিন লেবানন সীমান্ত সংলগ্ন এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক দেখা যায়। এছাড়া শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলের আকাশ সীমায় ইসরায়েলি গোয়েন্দা বিমান উঠতে দেখা গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, হিজবুল্লাহ পুনরায় সামরিক ঘাঁটি পুনর্গঠনের চেষ্টা করছে। তবে হিজবুল্লাহ জানিয়েছে তারা যুদ্ধবিরতি মেনে চলছে, তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের বৈধ অধিকার রয়েছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হলেও ধারাবাহিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে তেল আবিব। সাম্প্রতিক সময়ে এই আগ্রাসনের তীব্রতা বেড়েছে। যুদ্ধবিরতির প্রায় 1 বছরে এখন পর্যন্ত 330 জনের বেশি হিজবুল্লাহ কর্মীকে হত্যার দাবি করেছে ইসরায়েল, যার মধ্যে গত অক্টোবরে 20 জনকে হত্যা করে দখলদার বাহিনী। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।